তা এই বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী ভারতবর্ষের পূব পশ্চিম উত্তর দক্ষিণ মধ্য ভারত সমস্ত মানুষই আসছে। আমার রাজবাড়ি বিশেষ আলোচনা হয়েছে। এই আলোচনার সমস্তগুলা আলোচনা হয়েছে যেগুলা আমার মানুষের প্রতি অনাচার অত্যাচার করা হয়েছে সবগুলো চর্চা করা হয়েছে। আর একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমার বিকাশের লক্ষ্যে আমার অধিকারের লক্ষ্যে আমার যেটা অধিকার সেটা দেওয়ার জন্য সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষই একত্রিত হয়ে কাজ করবে। এগুলো আলোচনা হয়েছে। ওরা কিন্তু তখন মঞ্চ যায় নাই, সোজায় এয়ারপোর্ট থেকে আসিয়া রাজবাড়ি আসছে। রাত্রি 12টার সময়, মানে 11টার মতো বাজে, তখন অনুষ্ঠানত আইসার জন্য কওয়া হয়। তা ওই যে করণী সেনার যে মহা সচিব নাকি প্রেসিডেন্ট মন্তব্য করছে, এত রাতি ইতনা রাত हमें कहाँ ले जा रहा है महाराज, क्या दिखाने ले जा रहा है, মন্তব্য করছে। পরে কোনো আমার ওই একজন মানুষ আসলো, ওর নাম হচ্ছে কি দাস। তো কইছে গাড়িতে বসে বসে আলোচনা করছে, अभी आप बोलो जो बोलना है बोलो, आने का टाइम हम बोलेंगे, जब प्रोग्राम सपोज आओगे तो हम बोलेंगे। মানে ডিসকাস করবেন নাকি, আলোচনা করবে, তর্ক বিতর্ক করবেন নাকি, ভাববেন নাকি। ওই আলোচনা করতে করতে বংশদাসে পৌঁছে গেল। ওটি দেখে তো হতভম্ব হয়ে গেছে যে এত রাতে এত মানুষ ভর্তি হয়ে আছে, কল্পনার বাইরে। ওই পরিস্থিতি দেখিয়া একেবারে আনন্দে আত্মহারা। তারপরে উমায় তখন কথা শুরু করিল যে हम अगर ना आते तो जिंदगी में बहुत बड़ा मिस करते, মানে ভুল করলু ভাই এটা। জগৎকে এই পরিস্থিতি দেখিয়া উমরা তো খুব গদগদ হয়ে গেল। পরে অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠানে কিছু অংশ দেখিল, দেখার পরে মই তো চিন্তা করলাম যে এই মাকে টাকাটা ঠিক হবে না, ওরা ভাষাও বুঝে না। হ্যাঁ, আমার যে নৃত্য দেখা হবে ওইটা তো ওরা ভাষা বুঝবে না। হ্যাঁ, তা সেহেতু আমরা তো বই টয়ে দেখছি এগুলা কাহানি। হ্যাঁ, তখন থেকে আমি ভাবলো যে পাঠে দেওয়াটাই ভালো। তারপরে তো মুখ করলে বলে তোমরা যাবেন না, না মুই না যাই, তোমরা যাও, তোমরা চলে গেল। ওটা কোনা যায় আমরা ঘুম পারে নাই, যতক্ষণ যাং নাই ততক্ষণ আলোচনাই করি আসলো, আমার বিষয়ে চর্চা করি আসলো।
সবাই করছিল যে আলোচনা করছিল যে কি কি ব্যাপার, এমন হয়, প্রশ্ন করছে এমনও হয় নাকি। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তারপরে বোধহয় রাতি আরেকটা 2টা-2টার সময় গেছে, তবে তখন মনে যেত না। তারপরে মনে করলুম থাকবার জন্য, কালকে সকালে প্রোগ্রাম আছে, যাও ঘুমান। এই প্রোগ্রাম করিয়া মানে সকালবেলায় উঠতে, খাইতে নিতে, আলোচনা করতে করতে ফিরার টাইম হয়ে গেল। ট্রাক হোস্টিং তো দেখবেন না পারল। পরে ফির আমরা কটা বাজে 12টার সময় গেছি, 12টার সময় গেছি। তো 12টার সময় এখন তো দিনও দেখছে, পরে রাতেও দেখছে, পরে তো দিনও খুব মুগ্ধ হয়েছে। ওটাই না প্রোগ্রাম সকালে গেছেন না নাই জানি? সবাই গেছেন না? হাত তুলি কি হবে? সবাই যায় নাই, চালাক মানসিকরা যায় না, বোধাই মানসিকরা যার সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে না, সুযোগ পায় নাই তাই যায় নাই, যার লস হবে তাই যায় নাই। কাকে এমন ভাবছে ওটা প্রত্যেক বছর দেখি, এবার না দেখি। হ্যাঁ, এরকম বহুত সংসারের প্রবলেম দেখিয়ে কাজ করছে, যায় না। যাই হোক, যাও আর না যাও, শুনছে তো। এখন তো ইলেকট্রনিক যুগ, সবাই দেখবার লিখছেন, বুঝবার লিখছেন। তো ওটা কোনা এই একজন ধর্মযাজক আসছে, সারা ভারতবর্ষের যত ইনস্টিটিউশন আছে, শিক্ষা ব্যবস্থা আছে, সমস্ত শিক্ষা ব্যবস্থার মানে মেন কেন্দ্র ও মানসিকটার অগাধ জ্ঞান। উয়াটে প্রধানমন্ত্রী বা বড় বড় IAS IPS অফিসার, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচার, সবাই পাচক যা ইয়ে করে থাকে। মুই একবার গুজরাটের উদয়পুরত গেছিলাম, তো ওটা কোনা একটা অনুষ্ঠান অংশগ্রহণ করছিল। পটে যা দেখলুম যে ভারতবর্ষের যত প্যারামিলিটারি ফোর্স আছে ওগুলো ওটা ক্যাম্প লাগাইছে। যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেক স্টেটের স্টুডেন্ট গুলো আসছে। এত বড় ক্যাম্পাস, মানুষ ভর্তি। তারপরে দেখুন বোপস থেকে আরম্ভ করে যতগুলো আর্টিলারি আছে সবগুলো নিয়ে আসছে, একটা একটা করে নিচ্ছে ডেমনস্ট্রেশন করার জন্য, দেখার জন্য। আর ওটা না প্রত্যেকটা ক্যাম্পের সামনে সামনে দেখুন ওই মহারাজাটার ফটো, ওই সাধুটার ফটো। বই আরো মনে করলো কি ব্যাপার, এটা কি কাহানি, এটা গভর্নমেন্ট প্রোগ্রাম না সাধুর প্রোগ্রাম? আমরা তো আছি ম্যাক দেখে নাকি আসবে নেই ওপেন যাওয়া না। প্লেন তো এই পাঠিয়ে দিয়ে যাবে না, এই পাঠিয়ে দিয়ে যাবে। আচ্ছা হোক, পরে কোন যেটা কাহানি শুনলুম, পরে মোকাখানা ভাষণ দিল, অল্পটা ভাষণ বই খালি এতটুকু কথা কইছ যে ভারতবর্ষের যেটা সম্মান, মান সম্মান ইতিপূর্বে হয়েছে, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভূমি হয়েছে ভারতবর্ষ। আর ইয়ার থেকে আর ভারতের মান সম্মান বাড়ার প্রশ্নের আউটে কাং বাড়ের পাইবে না। ভারতবর্ষের ইতিহাসের যেটা মান আছে সারা বিশ্ব,
ইয়ার উপরে তার কোনো মানবের হিম্মত নাই যে আরো ইয়াতে মান সম্মান বাড়ায়। তুমি ওই কথা কইছ, মান সম্মান বাড়ার প্রয়োজন নাই। তোমরা যতই শিক্ষা লাভ করো, যতই ফাটানেওয়ালা হন, হ্যাঁ, মান সম্মান করি পাবেন না। খালি চেষ্টা করো অসম্মান জনে না করেন দেশটা, তারই জন্য শিক্ষা নাও, যেন অপমানিত না হয় দেশ। সম্মান বাড়ার দরকার নাই, সম্মানের থেকে মানুষের সম্মান হবারে পারে না। তার মানে কথাটা এটা কবার চাইছ যে যেগুলো তোমরা মোর মুখ থেকে শুনছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে এই ভূখণ্ড, আমারে পূর্বপুরুষ। এই পৃথিবীর কোন মানুষের হিম্মত আছে নাকি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ক্ষমতা রাখে? নিবার পাবে? আমার পূর্বপুরুষ করছে। এমন কোন দেশের বিজ্ঞানিক আছে যেগুলো দেখবে জুম দিয়া জুম মানে এখন দেখতে পাচ্ছে আরো একটা সূর্য আছে, আর একটা গ্রহ আছে, আরো একটা পৃথিবী আছে। ওই পৃথিবীটা কত লক্ষ আলোক বর্ষ দূরত্ব, আর ওটা আলো দিয়ে গেতে কতদিন লাগে, আলোর গতির থেকে এত বছর লাগবে। তাহলে কোনো মানুষ যাওয়ার পাইবে এটা না? কিন্তু এটা কোনো একটা গ্রহ দেখছে, কিন্তু অনন্ত কোটি গ্রহ আমার পূর্বপুরুষে ঘুরিয়েছে, ঘুরিয়েছে, নিয়ন্ত্রণ করছে। আর এই গ্রহগুলাকে একটা কক্ষ দিচ্ছে, সেই কক্ষতে আজ পর্যন্ত ঘুরবেন লাগছে। তো সেই জন্য মুই সোজাই কইছ যে মান সম্মান বাড়ার দরকার নাই। ভারতবর্ষে যে মান বাড়াইবেন এটা তো অসম্ভব, পাইবেন না, কিন্তু অসম্মান না করে। তো এমন করি খালি 3 মিনিট ভাষণ দিচ্ছ, 3 মিনিট ভাষণ দিয়ে সমাপ্ত করছ। তারপরে আমি কইছ যে বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী আমরা অনুষ্ঠান পালন করব, তো ওটা কোনো তোমার আসেন, কিন্তু মাসির কথাটা রাখছে, ভাববে নাই হয়ে যায় আসে মাসির আসিয়া এটা কোনো কত বক্তব্য দিছে। জ্ঞানী মানুষই তো জ্ঞানের কথা বলে, ওটা কোনা 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট কথা বলছে। 2টা। 1 নম্বর পয়েন্ট হয়েছে, সাধুটা কইছে ঝান্ডা উঁচা রহে হামারা। একটা ন্যাশনাল সঙ্গীত আছে না, ঝান্ডা উঁচা রহে হামারা। কি বা গানটার নাম পুরোটা তুমি না জানো? কাল খবর পাবেন নাকি? झंडा तिरंगा झंडा ऊंचा, क्या क्या गाना है आपको पता है? झंडा ऊंचा रहे हमारा, तिरंगा एक नेशनल सॉन्ग था। हाँ, ना ना ना, झंडा ऊंचा रहे, मैं कुछ झंडा ऊंचा रहेगा हमारा, এটা ন্যাশনাল সং আছে ভারতের। उमय को घंटा नेशनल सॉन्ग, झंडा से क्या हो, झंडा उसे रहेगा हमारा क्या বুঝে যে ঝান্ডা কোটে থাকে ডান্ডার তলত, ডান্ডার থাকে। তা ডান্ডা যদি খাড়া না থাকে ঝান্ডা থাকবে? ঝান্ডা নাগে দিবেন, হ্যাঁ, ঝান্ডা থাকিয়া হাওয়া আসলে জটক মটক করবে, হাওয়াটা বন্ধ হলে ঝান্ডা মাথা হেড করবে না, করবে তল নামাইবে না। হচ্ছে ডান্ডা যদি খাড়া থাকে, হ্যাঁ, তাহলে শোক ঠিক হবে, শোক ঠিক হবে। তা ডান্ডা উঁচা রহে হামারা, ঝান্ডা উঁচা রহে হামারা নয়, এটা বুর্বক মানুষের সঙ্গে, বুর্বক মানুষের চিন্তাধারা ওই অনুষ্ঠান করছে। তোমার দেখেন আসো না, মোবাইল তো আসো সকালে,
বুড়ো মানুষ কয়ে ঝান্ডা উঁচে রাখে, আর ঝান্ডা কে করে একটা উঠে থাকবে না, সব ডান্ডা থাকবে। তো কইছে এই ডান্ডাটাই হয়েছে ক্ষত্রিয় রাজবংশী, ক্ষত্রিয় মানুষের ডান্ডা। জয় শিবচন্ডী। ক্ষত্রিয় মানুষই ডান্ডা যদি ঠিক থাকে সভ্যতা ঠিক, আর ডান্ডা যদি ঠিক না খাড়া না থাকে তাহলে সব গন্ডগোল। কত বড় কথা কইছে। এক নম্বর এটা কথা কইছে। তা আমার ভাই এটা এটা ক্লিয়ার বুঝতে পার লাগছে, খবর লাগছে। আমরা যদি ক্ষত্রিয় মানসি আমার ডান্ডা যদি খাড়া না রাখি, তাহলে আমাদের বিনাশ হবে। সেই জন্য আমার ভাবনা কোনদিন মাথা নত করবো না, করবো এই ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিয়েছি। কারণ বাপের তা কথা আছে নাকি স্বাধীন করছে বলে? সবাই জানেন না, না জানেন? কতবার করছো পার্লামেন্টে তো দেখাইতাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল, ভারতের স্বাধীনতা মেডেল পর্যন্ত আমরা পাচ্ছি। বার্মা স্টার পাচ্ছি, ব্রহ্মদেশ। ব্রহ্মদেশ কেন করি, বার্মা স্টার কেন করি পাইল, মহারাজ কেন করি পাইল? ওয়ার্ডে কোনা জাপানও পরাজিত করছে, তো জাপানের সাথে কে আসলো? নেতাজি। বুঝলেন? হিটলার ইউরোপ মহাদেশের হিটলার, কথায় কথায় মানুষ গ্যাস চেম্বার মারি ফেলাইছে, বিভিন্ন রকম করে মারছে, কিন্তু কি হয় পরে মায় বাংকার ডুবিয়ে মরছে, বাংকার নুকিয়ে নুকিয়ে মরছে। এখন মারছে না নিজে মরছে, কাঙ্কর পায় না, কিন্তু মরছে তো। সেই জন্যে আমার মহারাজা প্যাসিফিক স্টার দিছে, প্যাসিফিক স্টার, আফ্রিকা স্টার। আচ্ছা দেখেন এই যুদ্ধটা কাই করছে? যুদ্ধটা জগদেবেন্দ্র নাম করে নাই, যুদ্ধ করছে আমার নারায়ণী সেনা। যে নারায়ণী সেনা সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার আছে। এই নারায়ণী সেনা মহারাজ জগদেবেন্দ্রনাথ বাহাদুর আমার শীতলকুচি বলে একটা জায়গা আছে না, ব্লক আছে, শীতলকুচি ব্লক কুচবিহারে, সবাই তো জানেন। শীতলকুচি ব্লক একদিন এই কমিশনার ভিআই নানজাপা যখন চিফ কমিশনার হয়ে আছে, ইয়াক নিয়ে শীতলকুচি গেছে একটা মানুষের বাড়ি। তো ওকে কইছে, নাম ধরে দেখাইছে, তো মহারাজ ভক্তি দিচ্ছে। তো মহারাজ বুঝেছে যে এই যেতগুলা অস্ত্র আছে এই দিয়ে দাও, এইবার কমিশনার ইয়েকে দিয়ে দাও, আমরা ভারতবর্ষ সামনে হচ্ছে এটা দিয়ে দাও, আমরা এখন রাজ্যটা ভারতবর্ষে মাস করে দিয়েছি। তখন ওই মানসিটা হুক হুক করি কাঁদিয়েছে। ওই মানসিটা হুক হুক করে কাঁদিছে, ডোটে ডোটে কাঁদিছে। আর কইছে মহারাজ আপনি কি করলেন, কি ভুল করলেন মহারাজ? বুঝলেন? মহারাজ আপনি কি ভুল করলেন মহারাজ? বিরাট বড় একটা টিনের ঘর আসলো, ওই টিনের ঘরত অস্ত্র ভর্তি। তারপরে ওই ওডেকোনা থাকিয়া ভিআই নানজাপা লাইনটাকে ভর্তি করিয়া অস্ত্র নিয়ে গেছে দিল্লি। এই মানসিগুলা তারপরে দেখা গেল, এই মানসিগুলা আমার যেটা সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার, যেটা বই বারবার কোয়া নেই, আমার পূর্বপুরুষের সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার আসলো, এই পাওয়ার গুলো আমরা শততে নিয়ে চলে গেল, আর কাকু শিখেল নেই। বুঝলেন? যুদ্ধ
যুদ্ধটা কিন্তু জগদীবেন্দ্র নান করে নাই, মহারাজ জগদীবেন্দ্র নান করে নাই, করছে আমার নারায়ণী সেনা। যার জন্য হিটলার বাংকার নুকাইতে বাধ্য হয়েছে, বাংকারের ভিতরে মারছে, বুঝলেন? জাপান কোকড়া নাকছে, নেতাজি বলছে, বুঝলেন? তাহলে আবার মহারাজা, তোমরা চিন্তা করে দেখো, আবার মহারাজা মানে আটলান্টিক সাগরত প্রিন্সেস জাহাজত ইউরোপ মহাদেশত গেছে। তা আমার এটা তো খালি তরোয়াল আসলো, তরোয়াল দিয়ে বোমা বারুদের সঙ্গে হাওয়াই জাহাজের সাথে যুদ্ধ করে পায়? হ্যাঁ, পাবে? কামান গুলি বর্ষণ করবে আর আমার সেই তরল দেওয়া বাঁচতে পাবে? এই যে, তা আমার পূর্বপুরুষের যে মাসান রণকৌশল আসলো ওইটা দিয়ে কাজ করছে। শত্রু পক্ষের বিমান ভাঙি পড়ছে, যদি উঠছে ভাঙি পড়ছে, আর স্টার্টে হয়নি, টেক আপে হয়নি। আর যেটা তোপখানা থেকে গড়গড় করে কামান বাইরে চলে গেছে। আর যদি কেউ ফায়ার করছে তাহলে যেমন মানুষ বমি করে অমন করে গুলি বমি হয়েছে। কেমন করে জিতবে? তখনকার দিনও জার্মান পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আর্টিলারি বিখ্যাত ছিল, শক্তিবান ছিল, আমেরিকার থেকে বেশি ছিল। কিন্তু জার্মান জানে নাই যে আমেরিকাতে অ্যাটমিক বোমা আছে, ওইটা বোমার অ্যাডভান্টেজ আছে অ্যাটমিক বোমা। কিন্তু ইমারটে আমেরিকার থাকিয়া এই বোমা বারুদ জাহাজ, হ্যাঁ, কামান জার্মানের বেশি শক্তিশালী আছে। ওই জন্য জার্মান কাকো কেয়ার করে নাই, কাকো ধার ধরে নাই। थैंक यू। मैं मीटिंग में हूँ, थैंक यू, बाद में। আচ্ছা, তারপরে যে জার্মান কথায় মানুষ গুলি মারি ফেলেছে, মানুষ বুড়া চ্যাংড়া গাবুর যত ইহুদি আসলো বা তোমার চোখে যেগুলো খারাপ মনে হয়েছিল সেগুলা গ্যাস চাম্বার ঢুকে বড় ফ্যাক্টরির ভিতরে ঢুকে গ্যাস সারি দিয়ে মারছে, এমন করে নির্মম ভাবে মারছে। কাকো ভয় করে না হিটলার? সেই হিটলার পালে দেয়া নুকি আসলো, বুঝলেন? পালে নুকি আসলো, বাংকার ঢুকি নুকি আসলো। কেন জিনিসে কাজ না করে? যদি প্লেন খান কাজ না করে, কামান যদি কাজ না করে, বন্দুক যদি কাজ না করে, খাবার সৈন্য যদি খাবার না পায়, খায়া যদি চের কামারা হাগে, যুদ্ধ করে পাবে না না না। বুঝলেন? সেই জন্য বাংকারের ভিতরে। আর একটা কথা কি জানেন, ওই হিটলার যেদিন মারা গেছে তার আগের দিনে একটা কইয়ার সাথে বিয়ে করছে, যে মাসে কয়েকটি আত্মহত্যা করছে। আরে যাই আত্মহত্যা করে তার আগের দিনে কি একটা কইয়াক বিয়ে করে সোহাগ রাত্রি মারায় নাকি বাংকারের ভিতরে? কাম করবে, এখন করবে না না। তাহলে ভাই এই যে কাহানি, আমার পূর্বপুরুষ এত নব, কিন্তু আমার এই পূর্বপুরুষ এই নিজের এই সুপার স্ট্র্যাটেজিক পাওয়ারটা সততে নিয়ে গেল। মহারাজ যখন এই কাজটা করছিল দুঃখিত হয়েছে মহারাজ। আল্লাহ বললেন, কথা বলছেন তো? মহারাজ এটাই দুঃখ, কারণ
এই কাহানিটা তো আর জগদীবেন্দ্র দান করেন নাই, কাহানি করছে আমার নারায়ণী সেনা, যুদ্ধটা নারায়ণী সেনাই করছে, ডিফেন্সটা ক্যান করে দেওয়া লাগে নারায়ণী সেনাই করছে, নারায়ণী সেনাই দিচ্ছে, মহারাজ জগদীবেন্দ্র নাথ দেয় নাই। যুদ্ধ করছে নারায়ণী সেনা, আমার বাপ ঠাকুরদার ঘর, আর মেডেলটা পাইছে জগদীবেন্দ্র নাথ বাহাদুর, প্যাসিফিক স্টার, আফ্রিকা স্টার, বার্মা স্টার, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মেডেল, সমস্ত মেডেল পাইছে। কে করে পাইছে ভাই? যেহেতু সেনা নায়ক মহারাজ, ওই সেনা নায়ক দিছে, কিন্তু দিছে কি নারায়ণী সেনা, যেহেতু নারায়ণী সেনার হেড উহাকে পাইছে। আর বুঝছেন কথা? কিন্তু মহারাজারটা এই জাদু মন্ত্র নাই, মহারাজারটা এই পাওয়ার নাই। বুঝলেন? এই পাওয়ার না আসা। যাই হোক, এমন করি আফ্রিকা মহাদেশ, যতগুলো মহাদেশ আছে, আমেরিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, সমস্ত মহাদেশের যত পরাধীন দেশ আসলো সবগুলা স্বাধীন হয়ে গেল। স্বাধীন হয়েছে আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট দিয়ে স্বাধীন হয়ে। তো দেখেন, আমার মহারাজা এই ভারতবর্ষের সাথে যতগুলো দেশীয় রাজা আসলো সবগুলোকে বুদ্ধি দিয়া একটা করাইছে, আর ফির নিজে মহারাজা ভারতবর্ষের সামিল হয়েছে। যখন সামিল হয়েছে তখন আমার এই বাপ ঠাকুরদার ঘর এমরা তখন অসহায় হয়ে গেছে, মহারাজাই এদন করিল, আমরা তাহলে কার জন্য করবো? আমার যেগুলো জিনিস, এ দেখেন সিলারা পোকামত দেখছেন না, ওটা কোন নাটি খেলা আসলো, নাটি খেলেছে না, ওটা কিন্তু ওই নাটি খেলা তো নয়, নাটি ঘুরিয়ে শাড়ি দিবে, শাড়ি দিবে, ওই নাটিটা টাঙে বেড়াবে সবাই। এটা আমার পূর্বপুরুষের নীতি আসলো, মহারাজা কান্তেশ্বর পিরিয়ড নাটি ঘুরিয়া শাড়ি দিবে আর ওই নাটি দিয়ে টাঙে বেড়াবে সবাই, আন্দারি ফান্দারি টাঙে বেড়াবে। বুঝলেন? এমন এমন মোর জ্ঞান তুমি দেখছ, মই নিজে চোখে দেখছ। মোর একটা বনু আসলো, ওই বনুটা এমন করছে, ওর নাম হচ্ছে সাধুরা। মই কোচ মুখ দেখাতো, হ্যাঁ দেখতে পাচ্ছিস না, কাক ডাঙাবো, ডাঙা দে তো ডাং ডাঙিয়া, ওই নাটিটা ঘুরে দিছে ছাড়িয়া, উহাকে আতালি পাতালি আমাদের ডাঙাইছে না, মরবে না ছাড়ি দেবো, না না মরবে না, ঠেতা তুল দিতে এমন করে ডাং ডাঙাইছে, এখানে নাকে টাকে মাথা টাথা থত মাথা ডাঙাইয়া নাটি ঘুরিয়েছে। যাক ডাঙাইছে ও এলাকার কায় যে মুখ ডাঙাই বাসি দেখো না, খালি মুখ ডাঙাই আর ডাঙাই ডাঙাই আর ডাঙাই। নাতি ডাঙা ছাড়ি দিছে না, মা সিটে দেখে না, ও কায়বার ডাঙা নিচ্ছে, ডাঙা সতে দিছে। কথা তো নিজের চোখে দেখছো, এই যে মুই যে তোমার আগত কোনো মিশা কথা কোনো মিশা কথা পাওয়া নাই না, যেগুলো দেখছো সেটাই কথা বলছো, মোর ভগবান বই থাকে না, ওর নাম সাধুরা, লেখা আছে কিন্তু কামতা কাটব না, ইয়ে কি কয় সভ্যতার পরিষদ লেখা আছে তোমার নাম, তোমার কবিরাজ। একবার মুই আটটা বিয়ে করলুম, তুই বলে এমন করে মাসান নাকে দিয়ে মানুষের মারিস, যাই কথা না শুনে তো পারো। হ্যাঁ, মাসান কি জিনিস তুই দেখিস বাবু না, না না দেখি দেখাও। তাহলে দেখবার গেলে নিজুম জায়গা যাওয়া নাকবে, নদীর পাড়া যাওয়া নাকবে, আর মুখ কাহানি গুলো করলে বলে ঠিক আছে, তুই যদি সদা থাকিস তেমন ঠিক আছে, তুই যদি থাকিস ঠিক আছে। তা একবার গেল নদীর পাড়ত, কাজটা হইল না, হ্যাঁ মানে কি একটা অসুবিধা আসলো, দেওয়ার গন্ডগোল নাই, এত কিছু আসলো। তারপরে
বুঝে তোর বাড়িতে পাঠিয়ে দিন মুতন আসামত অটো কোনো পাঠিয়ে দিন এনথি পাঠিয়ে দিন ও তো হয় মু সুতি আসম বাড়িতে রাতি মানে 12টা একটার সময় হ্যাঁ 12টা বাজবে 12টা 11টা 12টা একটা এর ভিতরে ওটি দেবো নাই ওই সময় নিন্দ হচ্ছে মোর ঘরের দরজা খান ধাক 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 টাকা মাটি ধাক ধাক টাকায় মুই গেলাম নাটি নিয়ে কোন শালা শুকুরের বাচ্চা রে যা ঠক টাকায় খুলি রাখতেছে নেই সঙ্গে সঙ্গে খুলছে কিন্তু কায় ঢক ঠকাল মোর দরজা তারপরে ফেরার দরজাতে ঘুমাইছে যেই নিন্দ হচ্ছে মোর গালা আসে টিভি হচ্ছে গ্যাঙাড়ি ধরে দিছে তো মুখ কইছে যদি এমন হয় তুই এমন করবো তোর খেলা চলে ও 4 মিনিট পাঠিয়ে দিচ্ছে এটা আর রিকোয়েস্ট সরাই দিছে হ্যাঁ তারপরে দিনে ফেরে কে তুই বলে গেছে না বলে গেছে তো মুখে মারি হতো গেছে বলে না তোকে মারার জন্য তো কথা নয় হ্যাঁ কি হয়েছে তুই কিছু করছিস আরে মুখ এমন করে ধাক্কা দিছে দরজা তো কোন শুকুরে বাচ্চা গালি দিছে যে গালা টিভি দেখছে আর বলেন এই যে সত্যি এখানে বাস্তব কথা বলেছি আচ্ছা তারপরে মই কতগুলা মাসের সাথে দেখা করছে একটা মানুষের মাথা এই বস্তাত করি ঢুকিয়া জায়গায় জায়গায় যায় ওষুধ বেচে যায় খালি মাথা গুলো কবড়ে যায় কিন্তু কবড়ে যায় কারো যদি কিছু হয় আর ভাইয়া সবার নাই তোমার মাথার দোকান দেয় এমন করে দোকান কাপড় পাড়িয়া ব্যবসা থেকে মানুষের মাথাগুলো নিয়ে খাবড়ি ছোট খাবড়ি বড় খাবড়ি কোবড়া মাথা আর দাঁত ফাত এগুলো সব ওই আসামত গেছি মুই এলো কাণ্ড দেখে কি ব্যাপার এটা মরার মাথা এখন ইয়ে করবেন কাই গিয়ে বকরদা শুয়ে করবেন পরে শুনলাম যে আমার কবিরাজ বাড়ি হয়েছে তোমার এই কুচবিহার ওই যে এই পাকে 2 নম্বর ব্লক হলো তো অটেকো না এই নলিত কুষাণ বলে কুষাণ আসলো কুষাণী আসলো আমার না তো অটে কোনো যখন গান করে গেছে তো শুনছি কবিরাজের কথা তখন ওই বলে তাহলে করেছে দেখা করিবেন যাওয়া নাকি মুই তো অন্য জায়গায় ঘুরো তা গেছে দেখা করিবেন তা দেখা করবে ওর কাই না কাউ নাই কিন্তু একলাই থাকে কাহানি কইছে বলে মুখ কিছু শিখান বলে না বাবা তোমাকে শিখা যাবে না হ্যাঁ তা আলোচনা হইতে হইতে তখন কইছে ওই যে মাথাটা দেখবেন না সেই না ওটা আমার বন্ধু মারা গেছে ওইটা উয়ার মাথা তাহলে ও দেখে তো ওই কবিরাজটা কয় ওই মুখখানা তুই ঘুরাও আমার শাখাই হচ্ছে ভয় খায় মুখখানা আসতে ঘুরি তারা মাথা অন্য আসতে ঘুরি তারপরে কইছে বলে মুই দক্ষিণে টক্ষিণে দিন মুখ মন্ত্র শিখান বলে ওই বাক্সটা খোলে একটা বড় একটা বাক্স আছে এটা খোলে ওটা থেকে নিয়ে যাও কত টাকা নিয়ে যাও খুলে দেয় টাকা টাকা বলে মুই তো টাকা দিয়ে কি করবো মোরে টাকা পড়িয়েছে করার জায়গা নাই তুই মুখ টাকা দিতে চাইস তারপর বুঝ করছে এত টাকা করিয়া বলে মানসি আসি দিয়া যায় মুখ আমার ওটা দিয়ে যা ওটা থয় এই তা মানসিটা কিছুদিন আগে মারা গেছে এই 4-5 বছর হলো লোকটা মারা গেছে কিন্তু উহাকে এই মন্ত্রগুলো দেয় নাই ওমাই কইছে যে লক্ষ লক্ষ মানুষ 1 সেকেন্ডত মারি করে আর ওই কবিরাজটায় নারায়ণী সেনা আছে মহারাজার সেনা আছে বুঝলেন ওই কবিরাজটায় নারায়ণী সেনা ওই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে 2টা বিশ্বযুদ্ধ করছে ভাই আজকাল যদি এলে কথা কোয়া যায়
হ্যাঁ, তাচ্ছল্য করে মানুষ। হ্যাঁ, ওই যে পাগলা টাকলা হয়েছে, মাথা টাথা খারাপ হয়েছে, এমন করে মানুষ মন্তব্য করে। তা মোর এটা নিজ চোখে দেখা। হ্যাঁ, পরে মই কবিরাজ উক্তি করার কোর্টে কবিরাজ আছে, যেটে কবিরাজ হলে যান কাজে না করে না করে কি ফাটাইবে, এবার অমুক ফাটাই, তখন যখন মই যাও তখন কিছু নেই করবে না। তারপরে কয় কি, মহারাজ তোমার জাদু মন্ত্র খাটে না, কোন খাটে না। আর কেন খাটবে না, মুইও তো মানুষ। হ্যাঁ, ওদের এই জন্য সংগঠন মানুষের মুখ দেখলে কবিরাজি কথা কয় না, খাটে না বলে। আচ্ছা, ওই 2 নম্বর কথাটা ওই সাধুটাই কইছে। শোনো, ওই সাধুটাই ওই অনুষ্ঠান কইছে, ভাষণ আছে কিন্তু শুনবেন। হ্যাঁ, ওই সূর্য গর্জনা বলি, সূর্য গর্জনা দেখবেন, সূর্য গর্জনা টিভি। হ্যাঁ, সূর্য গর্জনা টিভি, ওটি কোন কিন্তু ওই মিডিয়াটা আছে, ইউটিউবটা আছে, উয়ারটা আছে, আরে কথা ওয়ার্ক সার্চ করলে পাওয়া যাবে না। সূর্য গর্জনা টিভি ওটি কোন সারি দেওয়া আছে। তো উমাই কইছে যে একজন নেতার কথা কইছে, বই পড়ছে না, বহুত বই পড়ছে। তাই একজন দার্শনিকে কইছে যে গণতন্ত্র যে আছে মূর্খের তন্ত্র, গণতন্ত্র মূর্খের তন্ত্র। কতগুলো মূর্খ মানুষ মিলিয়ে একটা মূর্খ মান্যতা দেয়, সবাই মূর্খ, সব মূর্খ মিলিয়ে একটা মূর্খ মান্যতা দেয়, বুঝলেন? গণতন্ত্র নীতি যে সবাই মূর্খ, সব মূর্খ গুলাই ফির একজনকে নেতা বানায়, তো ওটাই তো মূর্খ, তো মূর্খ। তাই এই হচ্ছে গণতন্ত্র মূর্খের তন্ত্র, ওটা প্রমাণ করছে। ওই লেখাটা, ওই রাইটারটা আমরা লিখছে, ওই মহারাষ্ট্রে করছে। মহারাষ্ট্রের নাম না কি আসলো রে, আচ্ছা বড় পড়িল কোন। তো উভয় কইছে যে মুই বইয়ত পড়ছম, অমুক অমুক এই কাহানি পড়ছম যে গণতন্ত্র মূর্খের তন্ত্র। এই মূর্খ কি করবে পৃথিবীর? কয়েকজন মূর্খ মিলিয়া, কয়েকশো মূর্খ মিলিয়া একজন নেতা বানায়, আর যাই নেতা বানায় তাইও মূর্খ। তো মূর্খে কি করবে, কি বিকাশ করবে? কিন্তু এই মূর্খের গণতন্ত্র নই। আজকে এই অনুষ্ঠানত আসি, দেখো যে কথাটা সত্য, সত্য প্রমাণ পানো যে এই মূর্খের গণতন্ত্র। আর আজকে অনুষ্ঠান দেখলাম যে এটা মনার্কি, যে ম্যাকনায়ক তন্ত্র, মহারাজার আদর্শ কত সুন্দর করে মানুষের ডিসিপ্লিন আছে, কত সুন্দর করে কাজ করে লিখছে, কত সভ্যতা শিখিয়ে লিখছে, কত শিক্ষান লিখছে, বলে এটা তো হাজার মাসিক কাজ করে পাবে না। এটি কোন যতগুলো প্রোগ্রাম কাজ হবে সব নিজ নিজ মনে কাজ করবেন নাকছে, কাকু কাকু কয় না, নিজের মনে করবেন নাকছে। আর এত প্রোগ্রাম করবেন নাকছে, আজ যদি কোন অনুষ্ঠান হলে তাহলে কত হাজার হাজার ফৌজ আসি লাগাইলে, মিলিটারি আসি দেয়, পুলিশ আসি লাগাইলে, এটা কিছুই নেই। তোমার কয় নাই যে খালি মহারাজার একটা কথা, বাস খালি মহারাজ আছে, এটি সব সব একদম সুন্দর করে হওয়ার দেখছে। বলে এটাই হচ্ছে আসল নেতৃত্ব, মনার্কিজম মানে সংবিধান নয় মুখের ভাষা। মনার্কিজম মানে মহারাজা যেটা কয় এইটা দিয়ে শাসন হয়, দেশ চলে, এটাই যে সুন্দর নীতি। এমন করে গ্রহ নক্ষত্র সগায় কন্ট্রোল করে মহারাজার নির্দেশন। তা আজকে আমি প্রমাণ করুন এই ভূমির আসিয়া অনুষ্ঠান দেখিয়া যে সত্যিকারের কথা যে মনার্কিজম শাসনটা বেস্ট সত্যতে তা দাপনকালী পর্যন্ত করছে একটা প্রমাণ পান, বুঝলেন? মই তোমার মানে বানাইছ না, কিন্তু ওটা দেখবেন আছে, সময় হলে তো কয়েক দেওয়া গুরুগুর টাকাইছে। আচ্ছা, এখন কথা হলো
এই আমার এডে কোনা ওই ধর্মগুরুটাই কয়ে গেল জমি সোজায় ভারত সরকারের সাথে যে আলাপ করবে, তো সোজায় যে গৃহমন্ত্রীর সাথে আলাপ, গৃহমন্ত্রী চিফ সেক্রেটারির সাথে দেখা করছে, গৃহমন্ত্রীর সাথে দেখা করে চিফ সেক্রেটারির সাথে দেখা করছে, আর মোর সাথে কথা কয়েছে, ফির মুই ওটা 10 মিনিট ওর সাথে আলোচনা করছো, কি প্রয়োজন কি দরকার সব আলোচনা করছো। হ্যাঁ, বুঝেছ? আচ্ছা, তারপরে মোক ওই গৃহমন্ত্রক থাকিয়া 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছিল মোর কানেকশন পাওয়ার জন্য। 1 ঘন্টা পরে মোর কানেকশন পাইছে। হ্যাঁ, তারপরে কথা হয়েছে। পরে মোক কইলে যে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করুন আমার এই বিষয়টা। আর উমায় তো প্রতিজ্ঞা করে গেছে, পণ করি প্রতিজ্ঞা, জানেন তো প্রতিজ্ঞা করে গেছে না, যে আমি যতদিন আমি জীবিত থাকাতে আমি এটা কার্যকরী করবো, আমি ভুলবো না, আমি এটা কার্যকরী করবোই। হ্যাঁ, নতুন একটা দিক দেখছে ওরা। আচ্ছা, তারপরে এডেকোনা যতগুলা রাজা মহারাজা আসছিল সগায় আমার এই প্রোগ্রাম দেখার পরে মুগ্ধ হয়েছে। আর সগায় তখন এই কথাই কইছে যে এটা কারো পক্ষে সম্ভব নয়, যতগুলা সংগঠন আছে এই জোর এত 4টে মানসি হবে, এই যতগুলো আছে এইটাই হলে ফাটাফাটি না, বুঝলেন? তো অত মাসি দেখি আমরা ইয়ে হয়ে গেছে, অসম্ভূত হয়ে গেছে। আর কন্টিনিউ 4 দিন 3 দিন তো কন্টিনিউ আসলো, আর 4 দিন তো 4 দিন আগতে 2 দিন আগতে এসে শুরু করছে না। আচ্ছা, এখন আমরা এই প্রোগ্রামটা করার পরে অনুভব করলো প্রিয়ার সগায় প্রতিজ্ঞা করেন সব অ্যাক্টিভ হয়ে গেল, সব মানুষ অ্যাক্টিভ হয়ে মানে কইছে যে 65% ক্ষত্রিয় রাজবংশী মানসি আছে, সগায় যদি এক হই তাহলে শাসন আমার। তো সেই জন্য ইউনিটি কি জিনিস, একতা কি জিনিস, আমার আইটের দেখি আমরা মুগ্ধ হয়েছি। আর এই কথা 70 পাশে সারি সারি দিবে, এই আমার এই আদর্শে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় আদর্শিত হয়েছে। সগায় এখন আমার খুবই চায়া আছে, এবং কত নিমন্ত্রণ করবে না, কত জানবে না, তুমি কিন্তু জান না। হ্যাঁ, তাই কতগুলো প্রবলেম আছে, এই প্রোগ্রাম ঠিক করিয়ে তারপরে যাই। তো এখন কথা হলো এই যে মই আর কিন্তু আমার এলাকার সময় দিবার পাই না, তবে হাত জোর করি অনুরোধ করো তোমার এ সমস্ত দায়িত্ব তোমার নিজের নিজের নেওয়া লাগবে, বুঝলেন? আর মোক ভারতবর্ষের উদ্দেশ্যে ছাড়ি দেওয়া লাগবে, দিবেন না দেবেন? হ্যাঁ, এমন করি তোমাকে আর মিটিং করিয়ে সময় দেওয়ার পাই না। এই যে যখন এসো আলোচনা করো, হ্যাঁ, এরপর আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যাই আলোচনা করো, ঠিক আছে? আর এমন তো নয় তুমি আলোচনা না করি, যদি সময় পান, আর সময় তো করি নেওয়াই লাগবে, হয় না? যখন আসি নিদ্রাবিহীন কাজ করি, ঠিক আছে? তো সেই জন্যে এখন এই আমরা কেন সারা ভারতবর্ষে আমার মাসিগুলো বুঝাবো, আর কেন বা ভারতবর্ষের মাসি আমার সঙ্গে যুক্ত হবে, বুঝে নেবেন ভাই। এই অনুষ্ঠান দেখলেন না, অভিনয় করে দেখা হল, সাগর মন্থনত অমৃত আসছিল, বিষ্ণু মোহিনী রূপ ধারণ করিয়া অমৃত নিয়ে আসছিল। এই অমৃত খালি কি হবে? অমর হবে। তাই অমৃতের লোভে দেবতা আর রাক্ষস আর অসুর, দেবতা এক পাকে আর অসুর আর রাক্ষস এক পাকে। তো ব্রাহ্মণ কয় রাক্ষস আর শূদ্র কয় অসুর। যার সভ্যতার সম্বন্ধে জ্ঞান নাই, অসুরত্ব গাছ জলে কাজ করে, বুদ্ধি দেবে গাছ জলে করে, অসুর কয়। আর যা ভাল মন্দ বুঝে ও সুর কয়, যোদ্ধা কয়।
আর যা খাওয়ার ঠিক নাই উহাকে রাক্ষস করে। ব্রাহ্মণ গুলা মুনি গুলা খাওয়ার ঠিক নেই, কয়দিন উপবাস থাকে, এখন যদি খাওয়ার পায় যেটাই পাবে সেটাই খাবে, ওই যে ওটা রাক্ষস করা হয়। ওর ধৈর্য নেই, পা সাথে সাথে গিলি গিলি খাবে, বুঝলেন? ওই জন্য ব্রাহ্মণ রাক্ষস করা হয়। এই যে রাবণ রাক্ষস, রাবণ কি করে? রাক্ষস করে না, অসুর করে না, কি রাক্ষস ব্রাহ্মণ। তো হ্যাঁ, এই ব্রাহ্মণ রাক্ষস, শূদ্র অসুর এক পাকে ধরছে। সাগর মন্থন মাতার পাকে দিছিল, তোমরা মাতার পাকে ধরো। আর দেবতা গুলো নেটুর পকে আছে, তো কইছে বলে তোমরা দেবতা গুলো আমাকে ঠকাইলেন, মাতার পাকে বিষ এসে গিয়ে আমাকে তো ঠকায়, আমরা 5 পাকে ধরি। তারপরে দেবতা গুলা আখ পাকে মাতারে পেয়ে গেছে, রাক্ষস গুলা নেটুর পাকে গেছে। তাই সাগর মন্থন কি হয়েছে? অমৃত উঠবে, সগায় খাবে, ভাগ করি খাবে। কিন্তু কি হল, যখন মন্থন হল, নাটকটা তো দেখছে না, তখন অমৃত উঠছে। কায় আনছে অমৃত ভাণ্ডটা? ওটা আনছে মোহিনী রূপ ধরিয়া, মোহিনী, বিষ্ণু মোহিনী রূপ ধারণ করিয়া, মানে কুম্ভ মানে কলসি, কলসিটা কুম্ভ কয়। এই যে কুম্ভ মেলা চলবে লাগছে না, এটা কলসির মেলা, অমৃতের মেলা। ওটা কোনা কইছে যখন ওই বিষ্ণু রুক্মিণী মোহিনী ইয়াও রূপে, হ্যাঁ, গরুর হয়া, গরুর পাখি হয়া, হ্যাঁ, ওই বিষ্ণু দিচ্ছে ইয়েটা, তা তো ওই গরু পাখি ওইটা উড়ি উড়ি বেড়াচ্ছে বলে কয়। আর কাক কয়লে যে মোহিনী রূপী বিষ্ণু কলসি নিয়া জায়গায় জায়গায় ঘুরছিল, ওষুধগুলো ইয়ে দিয়ে ঘুরেছে, তাদের ওই 4টা জায়গায় 1 ফোঁটা অমৃত পড়ছে। এটা না কাহিনী নাকি? শাস্ত্র এটাই কয় না? আচ্ছা, তাহলে চিন্তা করি দেখো, এই সাগর মন্থন অসুর আর রাক্ষস আর ক্ষত্রিয় মিলিয়া মন্থন করছে, অমৃত উঠলে সবাই ভাগ করে খাবে। কিন্তু যখন অমৃতটা উঠছে, তখন একটা নারী উঠছে আর অমৃত উঠছে। নারীটা তো অমৃত আছে, না তো কি কয় ওই সুন্দরীও আছে। তা অসুর আর রাক্ষস গুলো চিন্তা করছে যে নারীটা কায় উপভোগ করবে, এত সুন্দর নারী। তো অমৃতের ভিতরে লোভ না দিয়ে নারীটার ভিতরে লোভ দিচ্ছে। ওই নারীর পাশে পাশে নারী কোথাও ফুসলে ফুসলি করা লাগবে না, নারী ফুসলে ফুসলে করে পাশে পাশে বেড়াইছে। তো এমন নাটাইকা খোয়াইছে, খোয়াটা ভুল ঢুকে বড় দিয়ে চলে যাচ্ছে। আসিয়া ওই তখনে 4টা জায়গা অমৃতের ফোঁটা পড়ছে, বিন্দু পড়ছে। এই আনিয়া পরে দেখে বসু দেবতা গুলো তো বসিয়ে আছে, ক্ষত্রিয় গুলো বসিয়ে আছে, সাগর মন্ত্রণাটা না, তখন অমৃত হয়ে গিয়া এমন করে বসিয়ে দিল, সবাই হাত এম করিয়া অমৃত খাইছে। কথা বুঝতে পারেন চন্দ্র? কায় খাইছে? ক্ষত্রিয় খাইছে, ক্ষত্রিয় ঠাকুর, ক্ষত্রিয় দেবতা, ক্ষত্রিয় গুলোকে দেবতা কয়। তো ক্ষত্রিয় রাজবংশী গুলা দিলে, রাজবংশী রাজপুত, এবারে অমৃত পান করছে, ফোটা খানে পান করে পান করছে, অমৃত পান করছে। হ্যাঁ, আর তারে সেই অমৃতের কোটে 1 টোপা পড়ছে, তার জন্য কোটি কোটি মাসে ডুবিবার লাগছে। সত্য না মিথ্যা? সত্য সত্য। কোটি কোটি মাসে ডুববার লাগছে। ওটা কোন পাইছে অমৃত? পাইছে আমরা না। বুঝলেন কথা বলছেন? এই জন্য ক্ষত্রিয় কাং বিনাশ করির পাইবে না, যায় ক্ষত্রিয় বিনাশ করিবার চাইবে তারই বিনাশ হবে। এই জন্য এই কথাগুলো কবার লেখানো, মোর কথা নয়। হ্যাঁ,
এটা পূর্বপুরুষের রীতি রিবাজ নীতি, সেই পূর্বপুরুষের রীতি রিবাজের কথাগুলোই কবার লেকচার। তা আজকে তোমরা এই পূর্বপুরুষের রীতি রিবাজ বুঝছেন, সেই জন্য সক্রিয় ভাবে কাজ করিবার লেকচার। এই যে প্রোগ্রামটা করলেন, এমন প্রোগ্রাম কাম করিবে না অসম্ভব করা করি পাবে না এমন কথা না, পাবে কিন্তু লোক করবে না পাবে। হ্যাঁ তো দেখলে না ওটা তো অন্য প্রোগ্রাম হলে তার মদের বোতলে সারা সারি হাড্ডি হাড্ডি টুকরা টুকরি কত কি পাওয়া যায় ওরা না নয়। হ্যাঁ তো যাই হোক, আমার মাসি ওটা ওনার যেটা খাইছে প্রসাদ খাইছে, ঠিক আছে। তো এই যে কথা বুঝছেন তো, সাগর মন্থন আমার পূর্বপুরুষে অমৃত পান করছে। আজকে আমার মাসি এই ব্রাহ্মণ শূদ্রের বুদ্ধি ধরিয়া কাং কাং পাগলা হয়েছে অমৃত, অমৃত উক্তি বাড়ির নেক্সট। তাহলে যদি আমরা যদি এখন অমৃত উক্তি বেড়াই, আমার অমৃত বলতে পান করছে, পান পান করছে, পান সাটে নাই, জলের মতন করে পান করছে, বুঝলেন, পান করছে। তারে বংশধর আমরা, তো সেজন্য ক্ষত্রিয় মাসে সবসময় অমরত্ব লাভ করে। সেই জন্য ক্ষত্রিয় মাসে কাং মারির পায় না। আর আমার মাসি তখনই মরে যখন মানুষের বুদ্ধি ধরে, যখন মানুষের বুদ্ধি ধরে তখন ক্ষত্রিয় তেজটা ধ্বংস হয়ে যায়, যা ব্রাহ্মণ শূদ্র রূপে পরিণত হয়, তখনই আমার বিনাশ হয়, আমার মাসির বিনাশ হয়। এই জন্য কখনো এই ক্ষত্রিয় মাসি এটার কথা শুনে না। এইবার বুদ্ধি আচ্ছা কোন তো আজ পর্যন্ত আমার কায় কইছে তোমাকে বিনাশ করবো, কইছে সবাই ভাল করবে চাইছে, করছে ভাল, আমাকে ভাল করছে। আচ্ছা এই গণতন্ত্র স্বাধীন হওয়ার পরে গণতন্ত্র দেশ হল, হ্যাঁ, তখন থেকে কোন পলিটিক্যাল দলত, রাজনীতির দলত, রাজনৈতিক পলিটিক কোন পলিটিক্স দলত আমার মানসিক সক্রিয় ভূমিকাতে আছে দেখায়? কংগ্রেস আছে, বিজেপিতে আছে, আছে দেওয়ানি আছে বিজেপির, এই লেফট ফ্রন্টতে আসলো সিপিএম ফ্রন্ট বলে কংগ্রেস আছে, হ্যাঁ নাই, এই বিজেপিতে আছে নাই, এই তৃণমূলত আছে নাই, আছে দেশ চলবে নাকি? আর আমার বুর্বক বানাইছে ভাই। এটা দিল্লি যাওয়ার পরে বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে আমি বুঝলুম, যে কোনো আমাকে বুঝাইল যে আমার এক নম্বর বিনাশ করছে কংগ্রেস। কংগ্রেসে আমার এই ক্ষত্রিয় রাজবংশী ভূখণ্ডের মানুষও বিনাশ করার জন্য অর্ডার দিছে, আর ওরা কাজ করছে। এডে কোন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মাটি বাড়ি সব কারি নিচে, নিজে না নাই নিজে না, আমার কথা কাং শুনছে, আমার দুঃখ দুর্দশা কাং বুঝছে, আবেদন নিবেদন বুঝছে। আচ্ছা ঠিক আছে, এরা আমার মানসি চাকরি বাদ দিছে না নাই দেয়, চাকরি পাবেই না, কতগুলো শিক্ষা লাভ করছে নাই, চাকরি বাকরি নাই। চিকিৎসার জন্য যায়, পয়সা দিলে চিকিৎসা, না দিলে মরে। চিকিৎসা করবে গেলে পয়সা দে, পয়সা করে বাবু দিন মজুরি খাওয়া মানসিক, যেখানে ভিটা বাড়ি আছে সেখানে বেশ, আর যদি নাই ওটা মরে। এখন ট্যাবলেট দিবে, টুবলেট দিবে, ওকে খায় শেষ, আর খবর করবে আছে। আর মানসিক বুঝাবে ওটে যাও নাহলে মরবে, কয় না কয়? তোমার পেশেন্ট ওটে নিয়ে যাও, নাহলে তোমার মাসে মরে আর নিয়ে দাও, কয় না কয়? তাহলে আমরা জানি না জানি, কিন্তু কিছু করি ভাই
আমরা না চিকিৎসা পাই, না জাজমেন্ট পাই, না অধিকার পাই। পাই কিছু? না। সব কাড়ে নিচ্ছে। এখন যেটা কোনো মুই আলোচনা করি দেখলুম, সবাই মুখ তখন বুঝাইল, মুখ করলে মহারাজ এমরা মূলে বিনাশ করবি, মূলে বিনাশ করার জন্য এটা করছে। তার মানে এমনি মরুক, এবার ভিতরে দেখার দরকার নাই, এমনি মরি যাবি। তো ভাই কথা তো সত্য। আজকে তোমরা যে সুমা স্বামী খায়া ছাওয়ার জন্ম দিছেন, এই ছাওয়ার ভবিষ্যৎ আছে? আছে ভবিষ্যৎ? কোন তো কোন বাপ মা ভবিষ্যৎ করবেন? করবে যে ছাওয়াটা বড় হওয়ার নিচে ইয়ের ছাওয়ার কি হবে? আমরাই না পাই তাল, তো ইমের কি হবে? সেই জন্যই কিন্তু মরবে তো, মরবে তো। এই জন্য আস্তে আস্তে আমাকে মিটিয়ে দিবি, মিশিয়ে দিবি। তবে সেই জন্য কবার লিখছ যে আমাক এটি এখানে বিনাশ করার জন্য সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম হওয়ার লাগছে। দিন রাতি এমন করে প্রোগ্রাম করে, কোনোদিন এলাক বিকাশ করা যাবে না, কোনোদিন জনালে বিকাশের সময় না পায়। এলে যদি বিকাশ পায় তারা আমার মুশকিল হবে। এবার যদি জ্ঞানী হয় তাহলে বিকাশ, এটা যদি জানে তাহলে আমার মুশকিল হবে। সেই জন্য এখন সারা পৃথিবীর কি আছে? পলিটিক্স। পলিসি বানায় টিক্স করে, পলিসি বানায়, নীতি বানায়, নীতি বানায় ট্রিক্স। এই জাদুকর গুলো কয় ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। তার মানে মুঝে এই যে ধর কি এই একটা গুয়া এই দুইটা গুয়া বুঝতে একটা দেখবেন টিক্স করে দুই জমা করে, তিনটা গুয়া করে দেখে না ভাব, একটা গুয়া থেকে দুইটা তিনটে হ্যান্ড ট্রিক্স মানে যে এটা এক গুয়া কিন্তু রিয়েল গুয়া, তো এইটা আর একটা করে ঢুকি দেওয়া হয় এক করিয়া, এটা হাতের ক্যাপাসিটি। তো ম্যাজিশিয়ান কনে যে ম্যাজিক বাট নাথিং, ম্যাজিক দেখবেন এসেন তো, এইটা কিন্তু বাট মানে কিন্তু, ম্যাজিক বাট কিন্তু এটা হ্যান্ড্রিক্স মানে চালাকি। ম্যাজিক বাট নাথিং, এটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কি হাতের চালাকি। তো এমন করি আমরা পলিসি বানাইছে, পলিসি বানায় টিক্স করে। ইয়ার ফুল ফর্ম, ইয়ার ফুল নিতে হচ্ছে পলিটিশিয়ান, পলিটিক্স, বুঝলেন? কবার নাইছে পলিসি বানায় ঠকামো, পলিসি বানাবো ঠকেন নাইছে। আর ওই পলিসি তোমার মিটিং দেখাবে না, তোমার তোমরা যাবেন কানুক যান, আলোচনা বন্ধ করবে। সত্য না মিথ্যা? সত্য। ব্যবসার ক্ষেত্র যাও, তোমরা 50 সদস্যের আলোচনা বন্ধ। স্কুলত যাও, কলেজে যাও, তোমরা আলোচনা করবে, আমার সাগা যাওয়ার সাথে টপিক বন্ধ। সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ, সত্য না মিথ্যা? কোনো সব বন্ধ, তোমার আগত করবে না, তার চেষ্টা করি করবে, ওটা তোমার টাকাই দিয়ে না। তোমার বাড়ির বগলতে তোমার জমি, তোমার কিছু শখ, তোমার চাকরি মনে করবে। সত্য না মিথ্যা? সত্য। তো ভাই তোমার গতি কিছু তো পাইবেন না, মরবেন তো না, দৌড়ি করো, এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ো, এই প্রান্ত ঘাটা পড়ো, দৌড়েতে বড়। সত্য না মিথ্যা? এই জন্য আমার সাহাবুয়া বাম্ময় কয় বাবা কিছু নয় রে, দৌড়াও। দৌড়বে কয় না কয়? কোন বাম্মা কয় না বাবা দৌড়াও, মাইয়া দৌড়াও কয় না কয়? বাপই যদি বাজপেয়ী দৌড়ে করে না, কেরালা যা, মাদ্রাস যা, দিল্লি যা, হরিয়ানা যা, রাজস্থান যা, দৌড়াও। সত্য না মিথ্যা? তো দৌড়া মানে মৃত্যু। যতই দৌড়াবেন তত মরবেন, যতই দৌড়াবেন তত মরবেন।
দৌড়িতে থাকো, তোমার ভুলে যাবেন মাটির কথা, তোমার যে জায়গা ভুলে যাবেন, দৌড়ে দৌড়িতে ভুলে যাবেন, কারণ চিনবে না এর কোন ঠাঁকা চাঙড়া নেই, ও খবর পাবে না, বলে তোকে একদিন দেখিনি কোথা থেকে আছে, বলে না মোর বাপ ঠাকুর, যদি কন মোর বাপ ঠাকুর দেয় এটা না, তখন এটা না, আর খবর পাবি না। সত্য না মিথ্যা? সত্য। সেই জন্য আমরা যা বাঁচিয়েছি, আমার বাঞ্জারার জীবন হয়েছে, বাঞ্জারা, হ্যাঁ, টোপলা টাপলি নিয়ে, মাথা নিয়ে, সাওয়া পাওয়ার টোপলা টাপলি নিয়ে দৌড়ে করবেন না, সে কামাক দেখে। আর এই জন্য সবাই মিলিয়া মুই তো কবার নাইছ, তোমরা নিজে দিল্লি যে কইলেন না নাই কন দেশে কিছু না, কি নাই করেন। আচ্ছা কায় আমার সহায় করছে না, উনি একটা বলেন, একটা আছে তো, সেতু আমরা এখন বুঝছি, কি বুঝছি না নাই বুঝি, বুঝছি। তো সেই জন্য মনে রাখবেন যে আমাকে আর ভাল করিবে না, আবার কোনো হেল্প করবে না, অসহায় হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতি এমন দাঁড়াইছে, যতই আমার সংগঠন হয় সেই সংগঠনটা ভাঙে, যখন একটা হবে ভাঙি দিবে, এক ডাকাবি তুই আমার দেওয়ানি আছে, মানে কাটা দিয়ে কাটা তোলা। এখন তুই তো গোটে গেলু বাপ, মুই যে এত বড় নেতা মুই তো জানো না, সম্মান দেয় মুখ, তুমি তো বড় নেতা, মুখে টাকা নিচ্ছে, হ্যাঁ তুই যেমন অমুক তমুক নিয়ে গেল, নিয়ে কি করবে, তোকে মারবে, তোর জ্ঞাতি গোষ্ঠীকে মারিবার দেবে, তোর ভাগ জ্ঞাতি গোষ্ঠী, বুঝলেন নাই বুঝলেন, তাই বলে উবার কাজ হাত তুলি পাবো না, তোর জ্ঞাতি গোষ্ঠীকে মারে, তার জন্য তুই নেতা, তোর জ্ঞাতি গোষ্ঠীর গালি দে, তোর জ্ঞাতি গোষ্ঠীকে ঠকাও, তুই যে কাজ করবে না, তুই যে আমার হ্যাঁ কাজ করবে না, ঠকাবো কাক, আমার ঠকার পাবো না, তোর জ্ঞাতি গোষ্ঠী ঠকাও, তোর জ্ঞাতি গোষ্ঠী ডাঙাও, বুঝলেন, তোর জ্ঞাতি গোষ্ঠী ধ্বংস কর, তাহলে তুই নেতা, তাহলে তুই আমার কথা আবার শুনবো। আর যদি ফির আমার ভীতি দেখিস তাহলে তোর কথা খারাপ হবে। সত্য না মিথ্যা? এই যে কতগুলো অন্ধ মানুষ, হ্যাঁ, ওই অঙ্করিয়া ওমাক ভিডিও দেখে আমাকে বিনাশ করে, আমার মানুষই বিনাশ করে, মানে কাটা দিয়ে কাটা তোলে। ধরো কি আমরা কাটা, আমাদের কিছুই নেই, আমরা কারোটে কলজে মান ঠেকাতে হাঁটছি, ঢুকে ঘুষি, ওটা পয়দান হয় শেষ হবে, হ্যাঁ না নয়, তেমন কাটা খান তুলবে কেন করিয়ে, তা আর একটা কাটার দরকার আছে, তখন আর একটা কাটা চোখা কাটা আনিয়া বারে বারে এটা তুলবে না, ওটা তুলিল, ওটা আরো যদি থাকে আরো দেখবে আরো আছে নাকি, ওটা গুতি গুতি তোলার পরে ও যেই কাটা দিয়া গুতি তুলিল ভাঙা কাটাটা, হ্যাঁ, ওই ভাঙা কাটাটা কি করবে, ফেলে দিবে না দিবে, ফেলে দিবে, দুইটা কিন্তু কাটা, একটা ঠেঙত ফোড়াইছে, যেটা আটটা কাটা দিয়ে বাড়ি করে নিয়ে, হ্যাঁ, আর যেটা কাটা গুতি গুতি তুলিল ওই কাটাটা কি করবে, যেটা ভাঙা কাটা ঠ্যাঙ শোনাইছে জানি না কিচ্ছু করে পাবে না, কিন্তু যেটাতে গুতি তুলিল মানে খতরনাক। সত্য না মিথ্যা? কথা বলছেন? মোর কথা বুঝতে পারছেন নাই? মা যেটা কাটা তোমার তো ভাঙলে তোমার তো নাই, পাওয়ারে নাই, কিন্তু যেই কাটাটা দিয়ে তোমার গুতি গুতি তুলিল ও তাগত আছে তো, তোমার পক্ষে কত ডেঞ্জারাস, তখন ওই কাটাটা এমন করে বিনাশ করে ভবিষ্যতের জন্য এমনি পড়েন না পায়। সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য সত্য। ভালো বুঝছেন? এমন করে বিনাশ করবে যাতে আর তুই জানছে না তুই তোর দিয়ে কাজ হয়েছে, তো কাজ শেষ, ফেলে দিবে তো, হয় না ভাই? এমন করিয়া আমার এটা উদাহরণস্বরূপ যতগুলো আমার সাথে বিনাশ করছে সবগুলো আমার মাসিক দিয়ে আমার বিনাশ করাচ্ছে।
আর আমার ওটে আত্মহারা যায় যায় ইল অত্যাচার করছে, তার জ্ঞাতি গোষ্ঠী আজকে অবস্থা কি হয়েছে শেষ। ভাই সেই জন্যে মোর অনুরোধ, আরো কারো পাঁচ ধর্ম আমরা না হ্যাঁ না কাং বুঝাইবে না আমরা বুঝবো, আর বুঝিয়া মানে বিকাশের পথে নিয়ে যাবে, বুঝিয়া বিকাশের পথে, বিকাশ বুঝাবে, সেই বিকাশের কথা শুনিয়া আমরা বিকাশ হব। কায় বুঝাইবে? ব্রাহ্মণ আর শূদ্র। আমার বুঝেটা বুঝি না, বুঝি এই মূর্খ মানুষ কি জানে, এই মূর্খ মানুষ উমের পাশা ধরছেন, উমের কি জানে? আর ঠিক আছে, আমরা কি তোমরা জানেন, কাজ জানে? ব্রাহ্মণের কোন দেশ আছে? না ব্রাহ্মণ কখন শাসন করছে? না শূদ্রের কোন দেশ আছে? না কোন দেশ শাসন করছে? করে নাই। দেশ কার? ক্ষত্রিয় কারি কাহিনী নিছে? ব্রাহ্মণ শূদ্র ব্রাহ্মণ আর শূদ্র। কখন কারি নিছে? এই দদিসি মুনির বুদ্ধি ধরিয়া মহারাজা দদিসি মুনির বিশ্বাস করি এবার রাজত্ব হারাইছে, শুনছেন না? হ্যাঁ, হ্যাঁ রাজত্ব হারাইছে, এটা কতবার বোঝা হয়েছে। তারপরে এই নারদের কথা শুনিয়া, নারদ 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 নারদের কথা শুনিয়া অসুর মহেশ্বরের বংশ মহারাজা ইন্দ্রের পরাজয় করছে। বুঝলেন? তারপরে এমন করিয়া ত্রেতা যুগ বিশেষ সভা মন্দির কাহানি এমন করে ধ্বংস, রাবণকে রাবণ ধ্বংস করাইছে। দুইটাই মিলে পরে ব্রাহ্মণ আর শূদ্র মিলিয়ে একটা হয়েছে, বিশেষ সভা মণি আর নিকষা। বিশেষ সভা ব্রাহ্মণ আর নিকষা শূদ্র, বেটাসার বেডিসা, যাকে ক্রোশ বীর ধারণ করিয়া রাবণ সৃষ্টি করেন, করছে না নাই করে? তারপরে কোষ বিষক ধ্বংস করছে না নাই করে? যেটা কোষ বিষ আছে, 1,00,000 পুত্র রাবণের 1,00,000 নাতে, সব লেখা পাচ্ছে না নাই করে? টাইম আছে রাম। কি সত্য না মিথ্যা? সত্য সত্য তাহলে রাম কি করছে? বামন হত্যা করছে। যদি কই ব্রাহ্মণ হত্যা করছে, করছে না নাই করে? হ্যাঁ, হ্যাঁ তো ব্রাহ্মণ হত্যা মহাপাপ। ব্রাহ্মণ গুলো কয় না ব্রাহ্মণকে হাত তোলা যাবে না, মুখ দান করে খোয়া নাকি, তখন মহাপাপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মহাপাপী তো রাম, হয় না নয়? এ রামক গাও ধেয়া দিয়া, রামক গাও ধেয়া দিয়ে সংসার চলায়, সত্য না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ এই মরা রামক গাও ধেয়া দিয়ে কি করে? সংসার চালায়। সংসার চালায়। মরা কৃষ্ণ গাও ধেয়ে সংসার চলে। কৃষ্ণ কাক মারছে? দ্রোণাচার্য, কৃপাচার্য, কোন মণি মারে নাই কৃষ্ণ? ঠকাই মারছে না? তাহলে আমরা যদি চিন্তা করি দেখি, মহিষাসুর রাজা হয়েছে। মহিষাসুর মানে ভোজের পিঠে ঢুকছে, তো প্যাটে ঢুকছে, অসুর যুদ্ধের জ্ঞানে, কিন্তু ভোজের প্যাটে ঢুকছে দেখবে মহিষাসুর হয়। হ্যাঁ, কাটি বাড়ি করিয়া মারছে। তো তখন থেকে প্রতিজ্ঞা করছে আর ওরা এই কাজ করিবে না, ভয় গেছে, ওর বংশ শেষ করি ফেলাইছে। তারপরে বামন আর শূদ্র দুজনের ইয়া দিয়া সৃষ্টি হল কার? রাবণের। নিকষা আর বিশেষ সভা মুনি। হ্যাঁ, কি মাতম করি বেড়াই, ওকে শেষ করে। তারপরে হিরণ্যকশিপুর
যেটা তো সাগর মন্ত্রণ দেখলেন, আর পৃথিবীটা রসাতল নিয়ে গেছিল। হ্যাঁ? তো ওটা থেকে আমার পূর্বপুরুষ উদ্ধার করছে, বরাহ অবতার উদ্ধার করছে, যেটা রাজবাড়িতে স্থাপন করা হয়েছে। দেখছেন না? নাই দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তা রাজবাড়ি যাবেন, হ্যাঁ, বিস্তারিত করে আলোচনা করা হবে, যখন টাকা হবে তখন আসবেন। সময় দেখেন, আমরা কিন্তু চিরস্থায়ী নয়, আমরা কাউ চিরস্থায়ী নয়, কিন্তু আমরা সৃষ্টি থুইয়া যাব। এটাই সত্য না কোনটা? হ্যাঁ, সৃষ্টি থুইয়া যাব। তো সৃষ্টি যে থুইয়া যাবেন, তার জায়গাটা তো লাগবে। জায়গা মানুষ পাবেন? পাবেন জায়গা মানে না? যদি তোমরা কথা না শুনেন, প্ল্যানিং না করেন, সৃষ্টি থুয়ে দেওয়া পাবেন না ওই ব্রাহ্মণ শূদ্রের ঠ্যাঙের তলা থুয়ে দেওয়া কসলে কসলে মারবে, মানে না? না মানে মারে